নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি কাঁচা টমেটো দিয়ে ছোট মাছের ঝোল। শীত প্রায় শেষের দিকে, এখন বাজারে কাঁচা টমেটো পাওয়াও যাচ্ছে। সেই কাঁচা টমেটো দিয়ে আমি কিভাবে এটা তৈরি করেছি সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা দুপুরবেলা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখানে আমি 250 গ্রাম পুঁটি মাছ নিয়েছি, যেটাকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এই মাছ দিয়ে আজকের রেসিপিটা তৈরি করব। প্রথমে আমি মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আধা চামচ, আর দিয়ে দেবো নুন, সেটাও আধা চামচ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। নুন আর হলুদ দিয়ে মাছটা মেখে সরিয়ে রাখার পর যে টমেটো আর আলু আমি মাছের ঝোলের জন্য ব্যবহার করেছি, এখানে 5টা টমেটো নিয়েছি আর একটা আলু, সেটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর যাব রান্নার দিকে। এদিকে রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। আজকে কিন্তু রান্নাটা করছি আমি সর্ষের তেলে। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো যে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি মাছগুলো, সেগুলোকে একটা একটা করে দিয়ে দেবো। আজকে আমার বানানো এই টমেটো দিয়ে মাছের ঝোলের রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তেলটাকে একটু ঘুরিয়ে নিলাম। তারপর নুন হলুদ দিয়ে যে মেখে রেখেছিলাম মাছগুলো, সেগুলো থেকে নিয়ে একটা একটা করে এই গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আঁচটা কিন্তু এখানে বেশি করেই রাখা আছে, যতটা মোটামুটি ধরে প্রথমে আমি সেই কটা মাছই দিয়ে দেবো, দিয়ে ভেজে তুলে নেব। একটা পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে উল্টে দিচ্ছি। দুটো পাশই বেশ ভালো করে ভাজবো, তারপরে এগুলোকে তুলে নেব। এই মাছ ভাজতে মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো সময় লাগবে। উল্টে দিলাম। এরপর ধীরে ধীরে মাছগুলোকে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। মাছ তুলে নেবার পর আরও বাকি যে কটা মাছ আছে সেটাও দিয়ে এইভাবে করে ভেজে তুলে নেব। সবগুলো মাছ তুলে নিলাম। কড়াইতে তেল তো রয়েই গেছে, আর তেল দেব না। এবার বাকি মাছ যেটা আছে সেটাকেও আমি এইভাবে করে ভেজে তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে এই কড়াইতেই বাকি রান্নাটা করব। মাছগুলো দিয়ে দিয়েছি, এগুলোকে উল্টে নিয়ে আগের মতো করে তুলে নেব। মাছগুলোকে এবার তুলে দিচ্ছি। কড়াইতে যে তেল আছে এর মধ্যে সামান্য আরেকটু তেল দেবো, খুব বেশি তেল লাগে না এই রান্নাটাতে। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এবার সামান্য একটু তেল আমি এই কড়াইতে দিয়ে দেবো। তারপর যেহেতু টমেটো একটু টক টক, সেই জন্য আমি এর ফোড়নের জন্য ব্যবহার করেছি সর্ষে। আধা চামচ সর্ষে দিয়ে দিলাম। সর্ষেটা যখন ভাজা ভাজা মতো হয়ে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু, যেটা কেটে রেখেছিলাম সেই আলুর টুকরো সবটাই দিয়ে দিলাম। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে তুলে নেব। প্রথমে হলুদ আর নুন দিয়েছি, এবার ভেজে প্রথমে এগুলোকে তুলে নেব। এখানে একটা কথা বলে রাখার দরকার, আমি আজকে অল্প মাছ রান্না করেছি, সেই জন্য আলু আর টমেটো দুটোই কম দিয়েছি। আপনি যদি মাছের পরিমাণ বেশি নেন তাহলে আপনি আপনার নিজের পছন্দ অনুযায়ী টমেটো আর আলু দুটোই বাড়িয়ে দিতে পারেন। এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার আর তেল দেব না, এই যে তেল আছে কড়াইতে এর মধ্যেই দিয়ে দিলাম কাঁচা টমেটো যেগুলো ছিল সেগুলো। সবটা টমেটো দিয়ে দিচ্ছি।
টমেটো দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম নুন, আধা চামচ মতো নুন দিলাম, আর দিয়ে দিলাম আধা চামচেরও একটু কম হলুদ গুঁড়ো দিয়ে টমেটোগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এবার কিন্তু আঁচটা কম করে দিয়েছি, মিডিয়াম আঁচে টমেটোগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। প্রথমে 2 থেকে 3 মিনিট। টমেটোগুলো যখন একটু ভাজা ভাজা মতো হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আলু, যেটা ভেজে তুলে রেখেছিলাম সেই আলুটাও এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এখানে আমি অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, আপনি নিজের স্বাদ অনুসারে লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবেন। এখানে আমি ছোট্ট 1 চামচ লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, আর সাথে দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। আলু আর টমেটো সবগুলো একসঙ্গে করে ভাজা ভাজা মতো একটু করে নিলাম মিনিট 2। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এখানে আমি 1 বাটি জল ব্যবহার করেছি, সেটা দিয়ে দেবো এবার, কারণ টমেটোগুলো বেশ শক্ত আছে, এটা সেদ্ধ হতে দরকার হবে জলের। নুন হলুদ তো আগেই দিয়েছিলাম, আর দেবার প্রয়োজন নেই, তবু আপনি একটু টেস্ট করে নেবেন, যদি দরকার হয় নুন দিয়ে নেবেন। এরপর এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিনিট 5-7 রান্না হতে দিয়েছি। এরপর ঢাকাটা সরিয়ে নিলাম। দেখুন, এবার দেখে নিচ্ছি আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, টমেটোও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে মাছটা ভেজে তুলে রেখেছিলাম সেই মাছ দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ জিরের গুঁড়ো। এখানে আমি ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করেছি, সেই জন্য পরে দিলাম। আপনি যদি কাঁচা জিরের গুঁড়ো দিয়ে রান্না করেন তাহলে জিরের গুঁড়োটা যখন লঙ্কা গুঁড়ো দিয়েছিলেন তখনই দিয়ে নেবেন। মাছ দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না হতে দেব। মিনিট 3 পরে ঢাকাটা সরিয়ে দিলাম। মাছের ঝোল তৈরি। নামানোর আগে এর উপর ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। এখানে বলে রাখি, আমি ঝোল কিন্তু বেশি রাখিনি। আপনার যদি মনে হয় ঝোল একটু বেশি দরকার, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ঝোলের পরিমাণ একটু বাড়িয়েও দিতে পারেন। আর এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল আজকে আমার বানানো মাছের ঝোল টমেটো আলু দিয়ে। আজকে আমার বানানো এই কাঁচা টমেটো আর আলু দিয়ে পুঁটি মাছের ঝোলের রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।